আজ প্রহরের ফরমাইশ ছিল, মামুনি তোমার হাতের কালোজাম খাবো। যেহেতু ওর জন্য কালোজাম বানাচ্ছিলাম, ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কালোজাম বানানোর জন্য আমি এখানে 2টা ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ দুধ দিয়ে নিলাম। তারপর দিচ্ছি হাফ কাপ ময়দা, আরো দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিব 4 টেবিল চামচ সুজি, আর দিব 2 টেবিল চামচ ঘি। আর এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে হাত দিয়ে মেখে নিব। যারা এর আগে কালোজাম বানাননি তারা হুবহু আমার এই রেসিপিটি ফলো করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর এই কালোজামটা একবার বাসায় বানিয়ে খেলে দোকানের কালোজাম ভুলে যাবেন। যাই হোক, আমার কিন্তু মাখানো শেষ। এই পর্যায়ে ডোটা কিন্তু অনেকটা নরম থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখবো ডোটা পারফেক্ট ভাবে শক্ত হয়ে গেছে। আমি কিন্তু শুধু কালোজামই বানাচ্ছি না, ওপাশ থেকে কিন্তু আমি একটু পায়েসও রান্না করে নিচ্ছিলাম। এই পর্যায়ে এসে হাতে একটু ঘি মেখে নিব, আর তারপরেই কালোজামগুলো একে একে সুন্দর করে বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন গোল অথবা লম্বাটে শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে লম্বা শেপটাই দিয়ে নিচ্ছিলাম। এই শেপটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, প্রেসার দিলে কিন্তু মিষ্টিতে স্ক্র্যাচ পড়ে যাবে। আমি এখানে একটা একটা করে সবগুলো কালোজাম বানিয়ে রেডি করে নিচ্ছিলাম। আমার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করে দিবেন। আর যদি আমাকে একটু হেল্প করার ইচ্ছা থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। এই তো আমার তো সবগুলো মিষ্টি বানানো শেষ। এবার মিষ্টিগুলো ভাজার পালা। আর এগুলো ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব, যেহেতু ডুবা তেলে ভাজতে হবে। আর তেলটা কিন্তু আমি খুব একটা গরম করব না, হালকা গরমেই মিষ্টিগুলো ছেড়ে দিব। খেয়াল রাখতে হবে তেল যাতে খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু মিষ্টি বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। মিষ্টিগুলো দেওয়ার পরে প্রথম অবস্থায় এভাবে কড়াই ধরে নেড়ে দিব। কালোজামগুলো হতে হতে এপাশ থেকে আমার পায়েসটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর ওই চুলায় আমি একটু পাতলা ডাল বসিয়ে দিলাম। কালোজামগুলোর নিচের পাশটা একটু হয়ে এলে এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। আচ্ছা, আমার এই ভিডিওটি দেখার পরে কে কে ট্রাই করেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভাজতে ভাজতে এই পর্যায়ে কিন্তু আমার মিষ্টির কালারগুলো প্রায় চলে এসেছে। অনেকেই কিন্তু এখানে ফুড কালার ইউজ করে থাকেন, আমি কিন্তু সেটা করিনি। যেহেতু ঘরে করেছি তাই সবকিছু অথেন্টিক রাখার চেষ্টা করেছি। মিষ্টিগুলো তো একে একে তুলে নিলাম, এবার শিরা রেডি করার পালা। মিষ্টি শিরা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি আর 3 কাপ পরিমাণ পানি, আর সাথে একটা এলাচও দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। শিরাটা আমি এখন একটু জাল করে নিব, জাস্ট একটা বলক তুলে নিব, খুব বেশি ঘন করব না। শিরায় বলক চলে এলে একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি শিরায় ঢেলে দিয়ে আমি মিষ্টিগুলোকে ঢেকে দিব। আর এই ঢাকা অবস্থাতে মিডিয়াম আঁচে আমি 15 থেকে 20 মিনিট জাল করে নিব। এই সময় কিন্তু একবারও ঢাকনাটা তোলা যাবে না। আর চুলার আঁচটা কিন্তু একই রকমই রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে জাল করা ঠিক 15 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পরে শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিয়ে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। অনেকে অবশ্যই এই মিষ্টি গরম গরমটাই খেতে ভালোবাসেন, তবে ফ্রিজে রাখলে সেটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো ফ্রিজ থেকে নামিয়ে আনার পরে আমার মিষ্টির ফাইনাল লুক কেমন হয়েছে আমার কালোজামগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।